বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্বন্ধে তোমার কি মতামত, ধারণা কি? বর্তমান প্রধান উপদেষ্টার নাম কি জানো? জানি, ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, এই লোকটার কার্যক্রম সম্বন্ধে তোমার কি আইডিয়া? এই লোকটা বলতে গেলে বাংলাদেশের হলো কৃতি সন্তান। মানে বাংলাদেশ ইনার জন্য প্রথমবার মেডেল পুরস্কার পেয়েছিল, মানে নাম তো নোবেল পুরস্কার পেয়েছিল। হ্যাঁ, তো উনি কিন্তু কিছু মূর্খ আলেমরা ওনার নামে ছুটছড় বলে। আর আরেকটাও হলো যে উনি তো শান্তশিষ্ট স্বভাবের, সরল সরল। আমার এই সরসরের কারণে একটু বাংলাদেশের তো একটু রাজনৈতিক একটু দুর্বলতা হচ্ছে একটু। আরেকটা কারণ উনি রাজনীতি ভালো বোঝেন না। উনি আপনাদের রাজনীতি না করার ইচ্ছা ওনার। অর্থনীতি নিয়ে ওনার গবেষণা করার ওনার একটু ইচ্ছা করছে, কিন্তু বাংলাদেশের জনগণের চাপে ওইটা করতে হলো, পরে বাধ্য হয়ে করতে হলো পুলিশটা। আচ্ছা, তাহলে এই যে প্রধান উপদেষ্টা যে চীন সফর করে আসলেন, এ ব্যাপারে তোমার মতামতগুলো জানাও। চীন সফরে বাংলাদেশ শক্তিশালী হতে পারে, কারণ হলো যে বাংলাদেশ এই পর্যন্ত চায়নার কাছে 2টা সাবমেরিন কিনেছে। বাংলাদেশের আরেকটা বন্ধু রাষ্ট্র হলো চীন, কিন্তু ওরা একটু রোহিঙ্গাদের উপর ডিপেন্ড করে, শত্রুতা আছে একটু। মানে হাসিনা সরকার থাকাকালীন চায়নার সাথে খুব শত্রুতা ছিল বাংলাদেশের। যখন ইউনূস সরকার আসলো তখন একটু ভালো হয়েছে। আরও হলো যে চায়না হচ্ছে বড় দেশ, নকল জিনিসপত্র বেশি। বাংলাদেশের ছাত্ররা যে গণবিপ্লব ঘটাইলো, গণ অভ্যুত্থান, এখানে তো অসংখ্য ছাত্র মারা গেছে, শহীদ হয়েছেন। তাদের অবদান, তাদের রক্তের বিনিময়ে সকলের প্রচেষ্টায়, এদেশের মুক্তিকামী জনগণের প্রচেষ্টায় এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, এই ব্যাপারে তোমার অনুভূতি করতে পারো? এই ব্যাপারে অনুভূতি হলো যে কিছু বিদেশি দেশেরা বলছে যে মানে আপনার বিদেশিরা কিছু লোকরা বলছে যে এটা আপনার আমেরিকাও ঘটাতে পারে এই অভ্যুত্থানটা। যেমন আমেরিকা যেসব দেশের অভ্যুত্থান ঘটিয়েছে সেসব দেশে কিন্তু খারাপ পর্যায়ে গিয়েছে, যেমন ইরাক, লিবিয়া আর ভিন্ন দেশেও এই অবস্থা। যেমন ইরাকের মহাবীর সাদ্দাম হোসেন আমেরিকা ও ফাঁদে ফেলিয়ে মেরে দিল। কিন্তু বাংলাদেশে তো আমাদের দেশের আপামর জনসাধারণ আন্দোলন করলো, সংগ্রাম করলো, সরকারের মানে আওয়ামী ফ্যাসিস্টদের সাথে যুদ্ধ করলো, তাই না? একটা গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেল। এখানে তো আমেরিকার কোনো হাত আছে বলে আমার মনে হয় না। এই লোকেরা বলছে আপনার কিছু বিদেশি রিপোর্টাররা। কিন্তু এই যে আমরাই তো দেশের কোনো উত্থান করলাম, আমরাই ঘটিয়েছি না, আমরাই বিপ্লব ঘটিয়েছি। আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, যেমন আবু সাইদ, সবাই মিলে, মীর মুগ্ধ, হ্যাঁ, তাদের রক্ত দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। দ্বিতীয়বারের মতো। তাহলে কেন আমরা বলবো যে আমাদের ওই আমেরিকা আমাদের সাহায্য করেছে, আমাদের অমুক সাহায্য করেছে, কেন বলবো? যেমন আমেরিকা সাহায্য বা করতোই, তাহলে তোমরা আর্মি পাঠাতো বলতে গেলে। ঠিকই তো। যেমন সাদ্দাম হোসেন যখন আপনার ক্ষমতাটা সরাবে তখন আমেরিকার সেনাবাহিনীতেও পাঠাইলো। তার মানে আমাদের দেশে আমরাই আমাদের দেশে স্বাধীন করেছি দ্বিতীয়বার, তাই না? আমাদের অক্লান্ত পরিশ্রম, রক্তের অসংখ্য ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা।
তাই না? জি আমরা আজকে সুন্দর কথা বলতে পারছি, আমাদের ভাইয়েরা মানে ইসলামের কথা বলতে পারছে, দেশের কথা বলতে পারছে। যেমন শেখ হাসিনা ইসলামকে একটু পছন্দ করতো না, যেমন এই যে আমার ফাঁসিতে লেখা বই আছে না, আমার হ্যাঁ ফাঁসি চাই। আমার ফাঁসি চাই, ওই লেখকটাই বলেছে যে হাসিনা একটু নামাজি লোকেদের একটু পছন্দ করতো না, হুম, ঠিক আর আছে। একটু উনি ইসলাম বিদ্বেষী ছিল। আর যেমন আমরা ছবিতে দেখি না, ওই যে নামাজ পড়া, কোরআন পড়া, ওইসব ভিডিও, ওইসব ছবি হাসিনা ভোটের জন্য এইসব করতো। মুনাফিক। যেমন যেমন তখন 2009 বা 96 সালের শপথ গ্রহণের সময় সব জনগণরা সবাই দেখেছিল যে তসবি নিয়ে শপথ করছে, তখন দেলোয়ার হোসেন সাইদি বুঝে গেছিল এই সরকার আসলে মুসলমানরা আগে পতন করতে, এ দেখানো ভোটের জন্য দেখানো এই কাজটা করছে। ঠিক। তো ঠিক আছে, তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম